পানি পানি। বাপরে, আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। তোর বোনের বিয়েটাও দিতে পারলাম না। তোর বোনের বিয়ের বয়স হয়ে গেছে। আমাদের এই ভাগা বাড়ির জন্য কোনো বিয়েও তো আসছে না। আমি তো আর জীবনে বেশি দিন বাঁচবো না। যা করার তোকেই করতে হবে। আব্বা, তুমি এসব কথা বলছো কেন? তুমি কোনো টেনশন করো না। আজকে আবাস যোজনার সরকারি বাড়ি লিস্টের নাম এসেছে। আমাদের তো ভাঙাচোরা বাড়ি, আমাদের নিশ্চয় লিস্টে নাম থাকবে। তুমি আরাম করো, আমি যে লিস্টটা দেখে আসি। বাবা, এই বাসি ভাত আমি প্রতিদিন খাবো না। এই খাইলে বাপ, আমরা তো গরিব মানুষ, প্রতিদিন ভালো মন্দ খাবার কিনতে টাকা কোথায় পাবো? এই খায়ালে আমার বন্ধুরা প্রতিদিন ভালো খাবার খায় আর আমি খাবো এই বাসি ভাত। তুমিই খাও বেশি করে। না রে, তোদের নাম নাই লিস্টে। আরেকবার দেখেন না মুকুল ভাই লিস্টটা ভালো করে। আরে না রে, নাই তোদের নাম লিস্টে। আবার সামনে বার লিস্ট আসা পর্যন্ত বসে থাক। আরে মন খারাপ করিস নি, প্রধানের সাথে যা কথা বলকা, দেখা কি বলছে। দেখি 1 লাখ টাকা দেওয়া নতুন আইফোন কিনবো। সে টাকা নিয়ে তোকে দিয়েছে, কিন্তু কি আপা তুই শুকিয়ে গেলি কেন? ট্যাবলেট সব ঢুকে গেছে, খাওয়া দাওয়া করছিস নাকি? গায়ে গোস্ত নাই। প্রধান সাহেব, হঠাৎ থেকে নোংরা চাষা অভদ্র, তোরা আমাকে ছুঁড়িলি, তোদের লেগে আমাকে আবার দিতে হবে। এই তোরা কি দেখছিস রে? ওই তুই বল। তুই বেশি বল, তোর কথা শুনবি। প্রধান সাহেব, ভুল শুনো যে এবার বাড়ির লিস্টে আমাদের নাম আসেনি। নাম আসেনি তো আমি কি করবো রে? যাদের 2-3 তলা পাকা বাড়ি তাদের তো নামে আছে লিস্টে, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের নাম আসেনি কেন? বাড়ি কেমনি পাওয়া যায়? বাড়ি পাওয়ার লেগে আগে 29,000 টাকা দিতে হয়, তবে কার বাড়ি পাওয়া যায়। আমরা তো গরিব মানুষ, আমরা এত টাকা কোনটা পাবো প্রধান সাহেব? টাকা কোথা থেকে বলি ওটা তো আমার ভাবার দরকার নাই। টাকা দিতে পারলে বাড়ি পাবি, না বাড়ি পাবি না। হোট এখান থেকে। হ্যাঁ, তোর কটা দরকার? বাবা, তুমি মার গয়না নিয়ে কোথায় যাচ্ছ? বেটা, তোর মা তো আর এই দুনিয়াতে বেঁচে নেই, তাই তোর মার এই গয়নাগুলো বিক্রি করে আমি প্রধান সাহেবকে টাকা দিব, তাহলে আমরা একটা নতুন বাড়ি পাবো। তুই থাক। আব্বা, আমাদের মনে হয় এই জন্মে আর পাকা ঘর দেখার সুযোগ হবে না, আর বহিন্দারও মনে হয় বিয়েটা দিতে পারবো না। কেন রে বাপ, এইসব কথা বলছিস কেন? আব্বা, আমাদের বাড়ির লিস্টে নাম আসেনি, আর প্রধান সাহেব বলছে যে 30,000 টাকা দিতে পারলে বাড়ি পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। আমরা তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমাদের তো জমি জায়গা বলতে কিছু নেই, সামান্য এই বাড়ি ভিটে ছাড়া আর কিছুই নেই। এক কাজ কর বেটা, বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে 30,000 টাকা প্রধান সাহেবকে দে। ঘরের টাকা ঢুকলে ওই টাকা শোধ করে দিবি, আর বাকি টাকা দিয়ে এই এই ঘর বানাবি। ঠিক আছে আব্বা, তাহলে আমি তাই করছি। প্রধান সাহেব এলেন টাকা। প্রধান সাহেব, খুব কষ্ট করে টাকা ম্যানেজ করেছি, বাড়ি পাবো তো নাকি? বাড়িতে যে নাকে তেল দিয়ে ঘুমাগা, সামনে বালিশ দেখবি ঘর চলে যাচ্ছে। তুই টেনশন করিস না। না রে, এবারও তোদের নাম আসেনি।
এবারও নাম আসেনি। প্রধান সাহেব, এবারে তো বাড়ির লিস্টে আমাদের নাম আসেনি। আমরা তো আপনাকে টাকা দিয়েছি, তাও কেন বাড়ির লিস্টে নাম আসলো না? কি তোরা আমার কবে টাকা দিবি আমাকে? আমাকে ঘুষখোর প্রদান করছিস নাকি? তাড়াতাড়ি কিন্তু চলে যা, তাহলে পুলিশে ধরে দিব। যা এখান থেকে। বাবা, আমাদের বাড়ির লিস্টে নাম এসেছে তো? না রে বাপ, বাড়ির লিস্টে নাম আসেনি। প্রধান সাহেব আমার টাকাটা মারে খাইলো রে বাপ, বাড়িটাও দিল না। আব্বা, এবারও আমাদের বাড়ির লিস্টে নাম আসেনি। সবকিছু তোমার লেগে। তুমি আমাকে বললে লোন নিতে, যে প্রধান সাহেবকে দিতে। এখন বাড়িটাও পেলাম না, আবার এত টাকা লোনের শোধ করতে হবে। এত টাকা আমি এখন কোনটে পাবো? সব তোমার দোষ। তোমার বাড়িতে জন্ম হয়ে আমি সব থেকে বড় ভুল করেছি। তোমার মতন অচল বাপ যেন পৃথিবীতে কাউরি না হয়। আব্বা, আব্বা, কি হলো তোমার? আব্বা, আব্বা, তোমার কি হলো? আব্বা, 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 আব্বা। তোর বাপ তো মরে গেলো, লোনের টাকা কি কেরা শোধ করবি? কি কেরা শোধ করবে জানি না। কালকের মধ্যে যদি টাকা না পেয়েছি, তাহলে গোটা বাড়ি তোর নিলামে তুলবো, আর পাড়ার মধ্যে তোর এমন করে মান সম্মান উড়াবো যে সারা জীবনে তুই কাউকে মুখ দেখাতে না পারিস। আর যদি লোন না শোধ করতে পারিস, সে গলায় ধরে মরে থাকা, লোন মাফ করে দেবো।